দোয়া দিয়ে শুরু করা বিশ্বকাপটা ক্ষমা দিয়ে শেষ। এরই নাম বাংলাদেশ। দর্শক সেই খেলা দেখেও কি দুদণ্ড শান্তি পেয়েছে? মুক্ত ঢাকা ছিল বিজ্ঞাপনেই, রসালো আলোচনাও তো চলছেই। ক্যাপ্টেন সাহেব পুরো বিশ্বকাপ জুড়ে তো রুমেই প্র্যাকটিস করলেন, আর দেয়ালে লাগা বলের দাগ মুছে গেলেন বাড়িওয়ালা। পুরো আসর রুমে বসে প্র্যাকটিস চালালে এই হাল তো হবেই। বিজ্ঞাপনেই বা দোষ দিয়ে লাভ কি? ব্যাটাররা যদি সফল হতো এই কথা কি আজ উঠত? সেখানে আপামর ক্রিকেট প্রেমী জাতিটার মন ভেঙেছে, স্বপ্ন ভেঙে চৌচির হয়েছে। তাদের মুখ কি আর বন্ধ রাখা যায়? কত বিশ্বকাপ আসে যায়, কিন্তু বাংলাদেশ আর বদলায় না। সেমিফাইনাল নিশ্চিত করতে আমাদের দরকার ছিল কেবল একটা জয়, একটা সুপার 8-এ জয়। সমীকরণটাও ছিল সহজ, 12.1 ওভারে করতে হবে 116 রান। টি-20তে এই রান অনেক দলের কাছেই ডাল ভাত। বাংলাদেশের সামনেও বিরাট সুযোগ, জিতে গেলেই কেল্লা ফতে, মিলে যাবে সেমির টিকিট। অথচ এমন ম্যাচেই কিনা হার হজম করতে হলো সমর্থকদেরকে। তবে এবার আর হাত পা গুটিয়ে বসে থাকেনি তারা, একেবারে জ্বলে উঠেছে তেলে বেগুনে। ঝাড়ছে সীমাহীন ক্ষোভ, ফুঁসে উঠছেন নানা রকম দাবি দাওয়া নিয়ে। সামাজিক মাধ্যমে নানা পোস্ট আর কমেন্ট বক্সে শুধু দাবি দাওয়ার ছড়াছড়ি। অনেকে বলছেন বাংলাদেশ দল এয়ারপোর্টে ফিরলে জুতার মালা দিয়ে বরণ করতে হবে। এ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে ইভেন্টও খোলা হয়েছে। ঝড়ের বেগে সেখানে পাবলিক রিয়াকশন পড়ছে। নিজেদের ক্ষোভ, হতাশা, আক্ষেপ সবই যেন উগড়ে দিচ্ছেন। কেউ কেউ বলছেন এদের ছাগল বলাও অন্যায় হবে, কারণ ছাগলও উপকারে আসে। কিন্তু এই মায়ের দোয়া ক্রিকেট দল কোনো উপকারেই আসে না। এখানেই শেষ নয়, অনেকে জোর দাবি জানাচ্ছেন ক্রিকেটারদের বেতন অর্ধেক করা হোক, বোর্ডের সকলদের বেতন ভাতা বন্ধ করা হোক। ক্রিকেটারদের দিয়ে রাজমিস্ত্রির কাজ করানোর দাবি জানিয়েছেন আরেক সমর্থক। বলছেন এখন আর কোনো সমীকরণ নেই, এবার দ্রুত ব্যাগ গোছাও আর দেশে ফেরার ফ্লাইট ধরো। বিদেশি তেল, সাবান, শ্যাম্পু যা যা কিনেছ মনে করে নিয়ে এসো। এমন সুযোগ হয়তো জীবনেও আর আসবে না। সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় কোনো লক্ষ্য পায়নি বাংলাদেশ। 116 রান তাড়া করতে হতো 12.1 ওভারে। বর্তমান সময়ে টি-20তে যা খুবই সম্ভব, কিন্তু সেটাও হারাতে হলো হেলাফেলায়, অবহেলায়। বলতে গেলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। উল্টো লজ্জাজনক হার আরও হতাশায় ডুবিয়েছে বাংলার ক্রিকেট অনুরাগীদের। যদিও রেগে মেগে ফুঁসে ওঠা ভক্তদের মতো বাংলাদেশের ক্রিকেটারদের নানান সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার কোনো দাবি আমার নেই। ক্যামেরায় ধরা পড়া শেভিং ফোম অলরাউন্ডারের দৃষ্টিকটু মুহূর্ত নিয়েও কিচ্ছু বলবো না। হতাশার চাপে ক্লান্ত হয়ে ঘুরে ফিরে আমার শুধু এই প্রশ্নের উত্তরটাই শান্তর মুখ থেকে শুনতে ইচ্ছে করছে। ফাইনাল ম্যাচ ইওর পারফর্ম, হোয়াট হ্যাপেনিং?